হচ্ছে আমাদের আজকের নাটক চোরাবাড়ি। কলমে এবং নির্দেশনায় শুভাশিস ঘোষ ঠাকুর, অভিনয় শুভাশিস ঘোষ ঠাকুর এবং সাথে আমি আত্রি ঘোষ ঠাকুর, আবহ সঙ্গীতে। নাটক চোরাবাড়ি। কই এসো। বাড়ি ঢুকে আমাকে নিয়ে চলে এলে সবাই সবার ঘরে, বাইরে ড্রয়িংয়ে তো তোমার হাজবেন্ড বসে আছেন। কে? সুপ্রতিম? ও কিছু ভাববে না। মানে দেখি শোন, দরজাটা বন্ধ করবো। দরজা বন্ধ মানে? যা গরম, এসিটা চালাবো, দরজা খুলে রেখে আর চালাবোটা কি করে? উনি বাইরে বসে, আমরা দুজন ঘরে, দরজা বন্ধ, কেমন কেমন একটা দৃষ্টিকটু না? শোনো, বেশি ভেবো না, বরটা আমার, আমি ওকে জানি। দৃষ্টিকটু? যেদিন কলেজ যাবার পথে ভ্যান রিক্সায় আমার মতন একজন সুন্দরীকে ডেকে পাশের ছোট্ট জায়গাটায় বসিয়েছিলি, সেটা দৃষ্টিকটু ছিল না? সে তো তোমার কলেজের ক্লাস নেবার দেরি হয়ে যাচ্ছিল, আর স্টেশন থেকে ওদিকে যাওয়ার ভ্যান রিক্সাও শর্ট করে পাওয়া যায় না, তাই। আর তারপর থেকে প্রতিদিন আমার ট্রেন থেকে নামার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা। সময়টা তো দুজনের এক, তাই একসাথে গেলেও ক্ষতি কি এই ভেবে। খালি অজুহাত। ভ্যান রিক্সায় গ্রাম্য লোকগুলোর পাশে বসে হাতে হাত রাখা, সেটার কি তোমার কোনো অন্য কারণ আছে? আছে তো। তার আগেই তোমার চোখে লেখা ছিল যে আশ্চর্য এক নিবিড়তার আহ্বান। বাজে কথা, সেসব শুরু তুমি করেছিলে। হঠাৎ কলেজ ছুটি হয়ে যেতে ফাঁকা ক্লাসরুমের নির্জনতায় ভুলে গেছো। ও ও সব দোষ এখন আমার। নিজে কি বলেছিল সেদিন মনে নেই? বলেছিলাম, ভুলে যাবোই বা কেন? আজীবন মনে রেখে দেব তোমার সেই প্রথম ঘনিষ্ঠতা। অনেক তুমি লাজুক, কম কথা বলো, কেমন যেন একটা ঘেরা টোপে আটকে রাখো নিজেকে, কিন্তু যখন তুমি ঘনিষ্ঠ হও এক সাবলীল পুরুষ, তুমি শিরায় শিরায় ছড়িয়ে দাও নিবিড় মাদকতা। দেখো আজ কি করতে এসেছি, বলেছিলে ল্যাপটপটা গন্ডগোল করছে, একটু দেখতে। এইসব কথা বললে কিন্তু সব ওলট পালট হয়ে যাবে। হোক না সব ওলট পালট, প্রলয় হয়ে যাক। দেখো আমি কাঁদছি অনেক তোমার ভালোবাসা। আবার আমি নতুন করে বুঝতে শিখেছি। কি করছো সুপর্ণা? বাইরে তোমার বউ। আমি ওসব জানি না। এ সময় এখানে আর কেউ নেই, আর কারো কোনো জায়গায় নেই। উনি উনি যদি কিছু সন্দেহ করেন? বিধু বিধু হাবভাবগুলো তোমার বন্ধ করবে। আমি কারো ব্যক্তিগত সম্পত্তি নই, কোনো আগুন কেন বাঁধবে আমার সুখের স্বাধীনতা। এইভাবে বিছানায় শুয়ে বাড়িয়ে দেওয়া তোমার হাত যেন নিষিদ্ধ সুখের নিশি ডাকের মতো, উপেক্ষা করতে পারি না কিছুতেই। অথবা তুমি তুমি যেন এক নদী, বারবার অবগাহনের পরও তৃষ্ণা মেটে কই। আমি নদী, আমি বুকুল ছাপিয়ে এক উষ্ণতার প্লাবন, সব বাঁধ ভাঙছে, ভেসে যাচ্ছে চলাচল, ন্যায় অন্যায়ের সব বোধ, সব সংযম। সত্যি আমার সব দ্বিধা, দ্বন্দ্ব, বিবেক, নৈতিকতা কিভাবে কিভাবে যেন এক নিমেষে সব ভাসিয়ে নিয়ে যাও তুমি সুপর্ণা। অনেক সুপর্ণা অনেক। অনেকক্ষণ দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছো? আমার একটু দেরি হয়ে গেল। এই খানিক্ষণ রোজই তো দাঁড় করিয়ে রাখো, তা আজ হঠাৎ কলেজ কেটে সারাদিনের প্ল্যান? ট্রেনে করে রোজ এতটা রাস্তা নেমে ভ্যান রিক্সা চেপে কলেজ পৌঁছে কিছু মফস্বলের ছেলে মেয়েকে সেই একই সাবজেক্ট পড়ানো। তোমার বোর লাগে না? হয়তো লাগে, কিন্তু লেকচারার হওয়ার পর থেকে স্টুডেন্টদের মতন এমন কলেজ কাটার কথা ভাবিনি কখনো। ভালো লাগে এত বাঁধনে বাঁধা থাকতে, হাঁপিয়ে উঠে যেন। আজ তাই প্ল্যান করলাম তোমার সঙ্গে সারাটা দিন। অবশ্য ফাঁকে একটা অন্য কাজও আছে। ও, কি কি কাজ? ডাক্তার দেখানো, ডক্টর ভবতোষ সেন। নাম শুনেছ? না। ভীষণ ভিড় হয়। এখন গিয়ে নাম লিখিয়ে আমরা ঘুরবো, বেড়াবো, বাইরে খাবো, শপিং করবো। ততক্ষণে ওয়েটিং লিস্টে আমার নামটা চলে আসবে। ব্যাস, গিয়ে দেখিয়ে নেবো। হ্যাঁ বুঝলাম, কিন্তু হঠাৎ ডাক্তার কেন? হয়েছে নাকি তোমার? এই তো দেখছো, স্মার্ট, ঝকঝকে, ফুরফুরে, ফিগারটাও বেশ অ্যাট্রাকটিভ। কি বলো, রোগ ভোগ কিছু আছে? মনে হয়? বলোই না, ব্যাপারটা কি? শুধু শুধু টেনশনে রাখো। মেয়েরই ব্যাপারটা সব বলতে হবে। ডক্টর সেন গাইড। ও, থাক, তেমন হলে না হয় বলো না। আচ্ছা অনেক, হুম, তোমার কখনো মনে হয়নি কি? বিয়ের 5-6টা বছর কেটে গেল, তবু আমার কেন কোনো ইস্যু নেই? একদম যে ভাবিনি তা নয়, কিন্তু হয়তো কোনো কারণ। একটা ছোট্ট এইটুকু একটা মেয়ে, আমার কি যে শখ ছিল। বারে, মেয়ে যে হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। না, হোক না একটা ছেলে, ছোট্ট, তুলতুলে, এক মাথা ভর্তি এলোমেলো চুল, পুতুল পুতুল একটা ছেলে। মনে মনে নামও ঠিক করে রেখেছিলাম জানো, কি? মিতুল। হো, তাহলে অসুবিধাটা কোথায়? প্রথমে আমার অনেক টেস্ট হলো, পাওয়া গেল না কিছুই। তারপর আমার বরে কি জানা গেল? জানা গেল, জানা গেল তোমার মুন্ডু আর আমার মাথা। এই শোনো, আজ শুধু ঘুরবো, বেড়াবো, মজা করবো, বাদ দাও তো এসব কথা। জীবনটা যেন একটা বদ্ধ খাঁচার মতো হয়ে গেছিল। ভাগ্যিস সেই সময় তোমার সঙ্গে দেখা। আমার কথাটাও ভালো, কলেজের চাকরিটা হতেই বাড়ি থেকে পাত্রী দেখা দেখি, অপছন্দের লম্বা লাইন পেরিয়ে যাকে বা একজনকে ভালো লাগলো, কথা পাকা হলো, তুমি জীবনে আসতেই সব যেন নিমেষে উড়ে গেল। কাউকে বিয়ের কথা ভাবতেই পারি না আর। এই হুম, বোকা বোকা কথা বলো না তো একটু। আমি কি তোমার বউ? নাকি বিয়ে করতে তোমায় নিষেধ করেছি কখনো? তোমার নিজের জীবন, নিজস্ব সংসার ঠিকই তো আছে। ওসব আর হবে না, ছাড়ো। এই বলো, এখন যাবেটা কোথায়? ওই তো ট্যাক্সিটা ফাঁকা, ওটাকেই ডাকো। ট্যাক্সি, ট্যাক্সি! ট্যাক্সি। কি ব্যাপার, কদিন ধরে আসছো না কেন? ট্রেন থেকে নেমে রোজ দাঁড়িয়ে থাকছে, মোবাইলটাও সুইচ অফ বলছে, তাই আজ বাধ্য হয়ে তোমার ল্যান্ডলাইনে ফোন করলাম। হ্যাঁ, কিছু ছুটি তো পাওনা আছে। মানে, তাই বলে এইভাবে বিনা খবরে? এই তোমার শরীর টরীর খারাপ হতো? না না, সেসব না। তবে? তারপর তোমার খবর বলো। এইভাবে এড়িয়ে যেও তো, সত্যি বলো তো, হয়েছেটা কি তোমার? আমি আমি ঠিক আছি অনেক। তোমার সেই পছন্দের পাত্রের সাথে কথাবার্তা এগুলো যায় না আবার? মানে? আসলে একটা কথা তোমাকে জানানো হয়নি। আমি না এদিকের একটা অন্য কলেজে পোস্টিং পেয়ে গেছি। পোস্টিং? অন্য কলেজে অ্যাপ্লাই করেছিল নাকি? কই বলনি তো কোনোদিন। তাই তো বলছি, শোনো না, আমার জন্য রোজ রোজ দাঁড়িয়ে আর অপেক্ষা করো না। মানে আমাদের রোজকার সেই দেখা হওয়াটা বন্ধ? এই তোমার তোমার আসলে ঠিক কি হয়েছে সেটা বলবে কি? সেই আবার মেয়েটির ব্যাপারে নাক গলান। আমি কনসিভ করেছি। রিয়েলি? এই তো দারুণ খবর। সব জেনে তোমার বরের কি রিয়াকশন? ও তো জানতো সবই, তোমার সাথে আমার মেলামেশা, ওকে ডাইনিং এ বসে রেখে ঘরে ঢুকে আমার দরজা বন্ধ। মানে ও তো জানতো সবই। উনি জানতেন? কি বলছো? এই তোমার মতন একজন কাউকে যে আমার দরকার, ও
জানতো ভালো পরিবারের শিক্ষিত বুদ্ধিমান আমি- রুচিশীল আমি একজন তো- কেউ। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বিশেষ খবরটা প্রথম পাবার অধিকার শুধু তোমারই ছিল অনেক, কিন্তু রিপোর্টটা হাতে করে নিয়ে এলো যে আমার পর। খবরটা আমাকেই প্রথম, তাই বা কেন? যে আসছে তার বাবা যে তুমি অনেক। মানে ডাক্তার সেন তো বহুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন আমার হাজবেন্ড কখনো বাবা হতেই পারবে না। কি বলছো সুপর্ণা? আসলে কি জানো, উপায় তো এখন অনেকই আছে, কিন্তু কোনো আনন্যাচারাল উপায় আমি মা হতে চাইনি। এটা আমার চয়েস। মানে কোনো ভালোবাসা নয়, আমি আমি ছিলাম তোমার কাছে শুধুই একটা প্রয়োজন। তুমি আমায় ব্যবহার করেছো সুপর্ণা। কি করবো বলো, সন্তান চেয়েও না পেলে কি যে হয়। তুমি পুরুষ, তুমি কি বুঝবে? আর কখনো দেখা হোক আমি চাই না অনেক, তুমি বুঝতেই পারছো। আর ফলো করো না কখনো প্লিজ। তোমার কাছ থেকে শেষবারের মতো এই যাওয়াটুকু তো আমি চাইতেই পারি। তুমি এবার একটা বিয়ে করো। ভালো থেকো, বাই।